নমস্কার দর্শক বন্ধু, আমরা প্রত্যেকেই তো কর্ম করি। সেই কর্মর দিকে লক্ষ্য রেখে আমরা এগোই, কিন্তু আমরা যে কর্মটা করি সেই কর্মে আমাদের সাকসেস আছে কিনা সেটা আমরা কোথা থেকে জানতে পারি? আমাদের ন্যাটাল চার্ট সেটাই কিন্তু বলে দেয়। যে মানুষটি আমাদের এত সুন্দর গাইডলাইন দিয়ে দেন, যে মানুষটিকে আপনারা প্রত্যেকেই চেনেন, বহু মানুষ এসে উপকৃত, সেই এসকে আবিদ। আবিদ ভাই যেহেতু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি আপনাদের জন্যে বা আপনাদের হয়ে আবিদ ভাইয়ের কাছে কিছু প্রশ্ন রাখবো, কিন্তু রাখার আগে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক। নমস্কার দর্শক। নমস্কার। আচ্ছা আবিদ ভাই, আমরা প্রত্যেকে কিছু কর্ম করতে চাই, একদম কর্ম করতে চাই। এখনকার দিনে অনেকেরই হয়ে গেছে যে চাকরি করব না, তার থেকে একটা ব্যবসা করবো। একদম ব্যবসা করলে একটুখানি লাভের মুখ দেখতে পারবো বা ভালোভাবে চলবে। একদম ব্যবসা তো সবাই করে, সবাই ব্যবসা করে, একদম মানে যারা ব্যবসা করছে একদম। কিন্তু এই ব্যবসায় অনেকে একদম চরম শিখরে, একদম টপ লেভেল। অনেকে আছে পুঁজিবাটটা বেলে কাটা, মানে যা লাগালো শেষ, পরে ধার দেনা করে চলতে। একদম। এই সাকসেসে যারা ওঠেন, সেই সমস্ত ব্যক্তিত্বদের মধ্যে একজন ব্যক্তিত্বকে নিয়ে যদি আপনি একটু বলেন। সাকসেসের মধ্যে এখন যদি দেখা যায় তাহলে ভারতবর্ষে 1 নম্বরে কিন্তু আমরা মুকেশ আম্বানি। কেন? ওনার একটা ব্যবসার টেকনিক এবং উনি কোন লেভেলে, এখন সেই লেভেলে এখন কেউ পৌঁছায়নি না। হ্যাঁ, কেন পৌঁছায়নি তার কারণ আছে। তার জন্মছকটা এতটা পজিটিভ। কি করে বলবো? দেখো দেখো জন্মছকের, ওনার একটা জন্মছকের মধ্যে আমরা কি পেলাম? ওনার শুক্রবার জন্মবার পেলাম এবং রাক্ষসগণ, হ্যাঁ, এবং সেখানে আমি কি পেলাম? কৃষ্ণপক্ষের তিথিতে জন্ম। একটা হয় শুক্লপক্ষ, একটা হয় কৃষ্ণপক্ষ। জন্মছকে আমি কি পেলাম? ওনার মেষ লগ্ন, লগ্নটা মেষ এবং রাশি হচ্ছে ধনু রাশি। তার রাশি যেখানে চন্দ্র বসে যায় সেখান থেকে আমাদের রাশি আরম্ভ হয়। আর চন্দ্র থেকে আমরা কি কি পাই? চন্দ্র থেকে আমরা মা পাই, মন পাই, জল পাই, লালন পালন পাই। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারণ। যেহেতু দেখেন এত সাকসেসফুল উনি, কেন? রাশি দেখো, ধনু রাশি, মানে বৃহস্পতি বলে না, বৃহস্পতি আর শনি যখন দেয় তখন আনলিমিটেড দেয়। তার লগ্নতে ওনার কিন্তু শনি, মঙ্গলের ঘরে শনি। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে যায়, যেমন কর্ম তেমন ফল। আর লগ্ন যেহেতু বৃষ্টিক লগ্ন, আর মেষ লগ্নর অধিপতি মঙ্গল, উনি কিন্তু মঙ্গলের জাতক। সেখানে এই বছরটাও কিন্তু মঙ্গলের, এই বছরটাও যেহেতু মঙ্গলের বছর, 2024 সংখ্যা, 2025 সংখ্যা দত্তই গেলে তাহলে আপনার 9 সংখ্যা, যেটা মঙ্গলের সংখ্যা। তাহলে 9 সংখ্যা এবং 18 সংখ্যা এবং 27 সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করছে? সেটা কিন্তু মঙ্গলকেই করছে। তাহলে মঙ্গল ওনার 7th হাউসে। দেখো কারোর লগ্ন যদি 7th হাউসে বসলে তাদের বৌভাগ্য খুব ভালো হয়। অনেকেরই দেখেছি, যেমন আমি শাহরুখ খানেরও জন্মছক দেখেছিলাম। শাহরুখ খানের কিন্তু সিংহ লগ্ন, ওনার লগ্ন। আমরা পরবর্তীতে শাহরুখ খান নিয়ে আসবো, একদম নিশ্চয়ই বলবো। তাহলে যেহেতু 7th হাউসে মঙ্গল, মঙ্গল কার ঘরে? মঙ্গল শুক্রর ঘরে, খুব ভালো। মঙ্গল যেহেতু শুক্রর ঘরে থাকলে একটু শরীর নিয়ে কিছুটা সমস্যা দেয়, পেটের কিছু সমস্যা দেয়। লগ্ন 2য় স্থানে চন্দ্র ভালো, 3য় স্থানে কোনো প্ল্যানেট নেই, 4th হাউসেও কোনো প্ল্যানেট নেই, এবং 5th হাউসেও কোনো প্ল্যানেট নেই। 6th হাউসে আবার রবি বুধ বোধাদিত্য যোগ, যেটা রাজযোগ, খুব ভালো। আবার রবি শুক্রর কিছু দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে শরীর নিয়ে কিছুটা সমস্যা, একটা না একটা সমস্যা সবসময় লেগে থাকে। আবার 4th হাউসে আবার কেতু, 6th হাউসে আবার কেতু। 6 নম্বর ঘরে কারো যদি কেতু থাকে তাদের প্রচণ্ড জীবনে গুপ্ত শত্রু পাওয়া যায়, যেহেতু 6 নম্বর ঘরে ওনার কেতু। 7th হাউসে মঙ্গল ভালো, ওয়াইফের সঙ্গে আজীবন বন্ডিং এর জায়গা যথেষ্ট ভালো, কিন্তু আবার উনিও মাঙ্গলিক। 8th হাউস যেহেতু ঠিকঠাক আছে। 9 নম্বর ঘর যেটা ভাগ্য এবং পিতা, সেটা চন্দ্র, খুবই ভালো। এবং এখানে আবার দেখো 10ম স্থানে বৃহস্পতি, রবির ঘরে বৃহস্পতি খুব ভালো প্রভাব দেয়। বৃহস্পতি থেকে অর্থাৎ আমরা ধর্ম পাই। দেখেন প্রচন্ড ধার্মিক টাইপের, সেখানে বৃহস্পতি 19 ডিগ্রিতে। আবার দ্বাদশপতিতে রাহু, শুক্রর ঘরে রাহু। শুক্রর ঘরে রাহু আনসেটান গেম দেয়, ফটকা ইনকাম দেয়, কিন্তু খরচার জায়গাটা বাড়িয়ে দেয়।
শরীর নিয়ে প্রচণ্ড সমস্যাতে পার্টিকুলার আমাদেরকে এইগুলো দেখতে হয়। ওনার যেহেতু দশা, বৃহস্পতির দশা, এখন যেহেতু দশা 2019 থেকে বৃহস্পতির দশা, 2035 অবধি বৃহস্পতির দশা, অন্তর্দশায় বুধ যেটা 24 থেকে 26 অবধি, আপাতন্ত দশায় কেতু। সামান্য কিছু শরীর নিয়ে এই বছর যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল 6 মাস একটু নিচস্থ থাকবে। মঙ্গলের কালার যদি দেখি তাহলে রেড কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার অ্যান্ড ইয়েলো কালার। প্ল্যানেটের মধ্যেও দুটো ভাগে ভাগ হয়েছে, যেমন বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং রবি, এরা এক লটের মালিক, বন্ধ প্ল্যানেট। তাহলে মঙ্গল ওনার কিন্তু একদম উচ্চস্থ। মঙ্গল কারোর উচ্চস্থ থাকলে বললাম না আনসেটেল এবং ভালো ব্যবসাদার। আবার এখানে যদি আমরা দেখি আরো একটা জিনিস দেখতে পাই, সেই বিষয়টা নিয়ে আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা কথা বলে নিই। অনুষ্ঠান আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন। একবার আবিদ ভাইয়ের কাছে এলে সারা জীবন আপনি তো ভালো থাকবেন, সঙ্গে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ওনারাও ভালো থাকবে যখন আপনারা তাদের হাতে এই ঠিকানাটা তুলে দেবেন। আর অনুষ্ঠানটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। এইবার আবিদ ভাই যে প্রশ্নটা, আজকে এই মানুষটি সেই জায়গায় যে পৌঁছেছে, হ্যাঁ, তার পেছনে আরেকটা কারণ আছে। একদম নিশ্চয়ই সেই কারণটা হচ্ছে তিনি পূজা অর্চনা, দেখেন ধার্মিক, প্রচন্ড ধার্মিক একদম, এবং অ্যাস্ট্রোলজি মানা, প্রচন্ড এই জায়গায় বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মানেন। হুম, এই জায়গাটা করেন বলেই তো আজকে তিনি সেখানে গেছেন। নিশ্চয়ই। আজকে যদি ওনাদের মতো মানুষ মানতে পারেন, তাহলে আমরা যদি মানি আমরাও সেই সাকসেসটা পাবো। একদম পাবেন, নিশ্চয়ই পাবেন, কম বেশি সবাই পাবেন, কেন না পাবেন। দেখেন কর্ম করতে হবে, পরিষ্কার কথা, কর্ম করতে হবে। কর্ম করলে বলে না নো রিস্ক নো গেম, তো উনি প্রচন্ড রিস্ক ছিলেন। লাইফে রিস্ক না নিলে জীবনে কিছু করতে পারবেন না। আর কর্ম করলে তার সঙ্গে রেজাল্ট তো পেতে বাধ্য। এইবার সেখানে যদি গ্রহরা কোনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তো আপনার মতো মানুষ আছে একদম নিশ্চয়ই সেই বাধাটাকে কাটিয়ে দেওয়ার জন্য। আর এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা দূরে থাকেন, তারা হয়তো ভাবছেন যে আমার তো এত দূরে থাকি, কি করে যোগাযোগ করব। আর এটাও তো সত্যি কথা, উনিও মানুষটা একা, সারা বিশ্ব ওনার পক্ষেও ঘোরা সম্ভব নয়। কিন্তু একটা পরিষেবা আছে, অনলাইন পরিষেবা। এই অনলাইন পরিষেবা আপনারা ব্যবহার করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে নিজের বিষয়ে ডিটেলস জানতে পারবেন। প্রতিকার, প্রতিবিধান এবং আপনার ন্যাটাল চার্ট সমস্তটাই আপনার কাছে পৌঁছে যাবে। সেই সুব্যবস্থাও আছে, কিন্তু তার জন্যে ডিটেলস জানতে বুকিং নাম্বারে ফোন করে জানতে হবে। আর সর্বশেষ কথা বলে শেষ করব, সেটা আবিদ ভাইকে নিয়েই শেষ করব। একদম, যে আবিদ ভাই, সর্বশেষ কথা যেটা, একদম রোগ আছে, ওষুধ তার আছে, ওষুধ আছে, একদম ওষুধ আছে, ন্যাটাল চার্টে দোষ আছে, তার প্রতিকার প্রতিবিধান একদম আছে। প্রতিকার, একদম। এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান করলে গ্রহের পরিহাস থেকে মুক্ত হওয়া যায়। একদম রাইট। তাহলে যদি গ্রহের পরিহাস থেকে মুক্ত হতে হয়, তার প্রতিকার করতে হবে। তার জন্য আবিদ ভাই তো রয়েছেই। বিদায় নিতে নিতে আবারও সেই কথাটা, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদের। নমস্কার আবিদ ভাই।